আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে এ লিটল, যার অর্থ হলো অল্প একটু। এই লিটল শব্দটি ইংরেজিতে প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং আমাদের জানতে হবে এর সঠিক ব্যবহার। তো এর সঠিক ব্যবহার রয়েছে নিজেই শিখুন স্পোকেন ইংলিশ এই বইটিতে। আমাদের এই বইটি পেতে আপনি নিচের নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন এ লিটল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে। এ লিটল এই শব্দটি আনকাউন্টেবল শব্দের সাথে ব্যবহার হয়। যেমন এ লিটল মিল্ক, আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক হলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে হলো যেটা গণনা করা যায় না। যেমন মিল্ক অর্থ দুধ, আমরা দুধ এটাকে গণনা করতে পারি পারি না, তাই আমরা এ লিটল মিল্ক ব্যবহার করেছি, যার অর্থ হলো অল্প একটু দুধ। একইভাবে এ লিটল টাইম, অল্প একটু সময়। টাইম এটাও একটি আনকাউন্টেবল নাউন। সো এই কারণে আমরা টাইম এ লিটলের সাথে ব্যবহার করেছি। আবার দেখুন এ লিটল অ্যাডভাইস, অল্প একটু উপদেশ। অ্যাডভাইস এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। সো আমরা যদি বলি এ লিটল খাউস, তো দেখেন কাউ এটা হলো গণনা করা যায় যে কয়টি গরু, একটি বা দুইটি না তিনটি। তো আমরা কখনো এই লিটলের সাথে কাউ বা কাউস এটা যোগ করতে পারবো না। আমাদের এমন ওয়ার্ডে যোগ করতে হবে যেটা গণনা করা যায় না। এরপর আসে এ লিটল মানি, অল্প একটু টাকা। এখন আপনি বলতে পারেন যে মানি এগুলো তো আমরা গণনা করতে পারি, এটা কি আনকাউন্টেবল? এটা অবশ্যই আনকাউন্টেবল, আর এটা গণনা করা যায় না। কারণ আপনি টাকা গণনা, মানি গণনা করতে পারবেন না। আপনি গণনা করতে পারবেন পয়সা, নোট, ডলার, পাউন্ড, এভাবে আলাদা করে গণনা করতে পারবেন। বিষয়টি বোঝার জন্য আমরা এখন এইখানে কিছু উদাহরণ লিখেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আই নিড মানে হলো আমার দরকার। তো এইটার সাথে যদি আমি যোগ করে দিই লিটল ওয়াটার, আই নিড আ লিটল ওয়াটার, আমার অল্প একটু পানি দরকার, তাহলে একটা পরিপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হয়। আবার হি হ্যাজ অর্থ হলো তার আছে, কি আছে? আ লিটল মানি, অল্প একটু টাকা। তো পুরো সেন্টেন্সটার অর্থ হয় হি হ্যাজ এ লিটল মানি, তার অল্প একটু টাকা আছে। তো এর পরের সেন্টেন্সটা হলো হি ওয়ান্টস মানে হলো সে চায়। আসলে সে কি চায়? সে চায় হলো এ লিটল হেল্প, অল্প একটু সাহায্য। তো আমাদের দরকার, আমাদের আছে, আমরা চাই, এরকম ওয়ার্ডের সাথে আমরা যদি এ লিটল ব্যবহার করি তাহলে সেন্টেন্সটাও বড় হচ্ছে, সাথে এর সঠিক ব্যবহারটাও আমরা জানতে পারছি। তো এর সঠিক ব্যবহারটা জানার জন্য আমাদের এইগুলো চর্চা করতে হবে। চর্চার চেয়ে বড় কিছু আর নেই। আপনি যদি নিয়মিত চর্চা করেন তাহলে আপনার ব্রেন ইংলিশটা খুব সহজে ধরতে পারবে। তো আমাদের এই বই নিজেই শিখুন স্পোকেন ইংলিশ, আমার এই বইটির মধ্যে এইরকম ১০০-১০০ ছোট ছোট স্মল রুলস রয়েছে, যার সঠিক ব্যবহার এবং যেগুলো ইংরেজিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। যেমন ইংরেজিতে তো লক্ষাধিক ওয়ার্ড রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, কিন্তু সব সবগুলো কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয় না। যেগুলো ব্যবহার হয় সেই ব্যবহৃত শব্দগুলোই এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বইটি পেতে নিচের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।